বক্তা ও আলোচক বিন্দু, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত আশিকানে মুস্তফা, মুহিব্বানে হাসনাইন কারামাইন, মুরিদানে গাউসুল আজম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত বছরের আগের বছর এখানে বক্তব্য রেখেছিলাম নামাজ ও খুতবার উপরে। আমাদের এই মসজিদ পাকের নাম হচ্ছে গাউসিয়া জামি মসজিদ, তাই কিনা? এখানে আমাদের গাউসিয়া খুতবা পাঠ করা হয়, সেটা নিয়ে অনেকে আপত্তি করেছিল, সেটারই জবাব আমি দিয়েছিলাম এবং সে ওয়াজটা এখন আমার ইউটিউবে আছে। আমি ইউটিউব থেকে দেখলাম যে এটার উপরে বলেছিলাম খুতবা, গাউসিয়া খুতবা যে পড়া জায়েজ আছে, সেখানে কি কি পাঠ করি এবং গাউসিয়া খুতবার গুরুত্ব কি, গাউসিয়া খুতবা কেন পড়ি, আর গাউসিয়া খুতবার গুরুত্ব মহত্ব বুঝাতে গিয়ে আমি এটা বলেছিলাম যে গাউসিয়া খুতবা যদি পড়া না জায়েজ হয়, গাউসিয়া খুতবা নিয়ে যদি কেউ আপত্তি করে, গাউসিয়া খুতবা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, দুনিয়ার মধ্যে কোনো খুতবা পাঠ করাই জায়েজ নেই। এটা আমি বলেছিলাম। যদি ডিটেলস আরো জানতে চান, মাওলানা মোহাম্মদ মনজুরুল ইসলাম কাদেরী আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে সার্চ দিয়ে দেখতে পারেন। সাবেক মহাদেবপুর গাউসিয়া জামি মসজিদ লিখলেই ওয়াজটা চলে আসবে। পুরা ওয়াজ ওখানে আছে খুতবার উপরে, এবং আমি অনেক ডকুমেন্ট কোট করেছিলাম এবং আমি বেশ কয়েকটা খুতবা নিয়ে এসেছিলাম। খুতবাতুল আহকাম, রুহানি খুতবা, গাউসিয়া খুতবা, বেশ কিছু খুতবাও ছিল। তো সেটার উপরে বক্তব্য রেখেছিলাম। গত বছর আমি বক্তব্য রেখেছিলাম মৌলা আলী শেরে খুদা হায়দারে কারার মৌলা আলী মুশকিল কুশার উপরে। ওনার মর্যাদা কি, শান কি, ফাজাইল কি, মানাকেব কি, এটার উপরে বক্তব্য রেখেছিলাম, নিশ্চয় আপনাদের মনে আছে। এবার আমি আপনাদের সম্মুখে এক নতুন মওযু নিয়ে বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেছি। যদিও এটা আপনাদের কাছে নতুন না, তবে এই জায়গায় আমি কখনো বলি নাই, আমার কাছে এই জায়গার জন্য নতুন। সেটা হচ্ছে এই মাসটা যে চলছে মাহে জামাদুস সানি, তাই কিনা? এই মাসেরই 20 তারিখে খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা উনি আগমন করেছিলেন। উনি আগমন করেছিলেন এই ধরাধামে। তাশরিফে আউয়ালি হয়েছে, বেলাদাত শরীফ হয়েছে, ওনার বার্থডে হয়েছে, উনি এক কথায় জন্মগ্রহণ করেছেন। তো এটাকে আরবিতে বলে বেলাদাত শরীফ, ওনাদের সম্মানে তাজিমে বেলাদাত শরীফ বলা হয়। তো যেহেতু 20 তারিখে খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা ওনার বেলাদাত শরীফ জন্ম আগমনের মাস, এই জন্য আমি ওনার শান মান মর্যাদার উপরে বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেছি। আপনারা শুনতে রাজি আছেন তো? খাতুনে জান্নাত পাকের উপরে, মা ফাতিমাতু জাহরার উপরে। তো ওনার শান কি, মান কি, মর্যাদা কি, এটা আমরা শুনব। খাতুনে জান্নাত পাক কে ছিলেন? উনি ছিলেন তামাম মুকুল কায়নাতের যিনি নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, দোজাহানের বাদশাহ রাসূলুল্লাহ, তার শাহজাদি ছিলেন খাতুনে জান্নাত। ওনার শাহজাদি ছিলেন, বেটি ছিলেন। সেই খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা, ওনার আরেকটা পরিচয় আছে। উনি হচ্ছেন হযরতে ইমামে হাসান আর ইমামে হুসাইন
আলাইহিস সালাম, যারা দুজনই ছিলেন, যারা দুজনই আছে জান্নাতের যুবকদের সরদার, সেই হাসান আর হুসাইন এনাদের দুজনের আম্মা জান। আর মাওলা আলী শেরে খুদা হায়দারে কাররার, যার মান মর্যাদার উপরে বক্তব্য গত বছর আমরা শুনেছি, ওটাও আমার ইউটিউব চ্যানেলে আছে। যার রুতবা মর্যাদা কুল কায়নাতে উনার থেকে শ্রেষ্ঠ আফজালিয়াতের কেউ ছিল না। তারাই হচ্ছেন আহলিয়াত, ওনার বিবি। এটা যে শুধু ওনার পরিচয় তা নয়, আল্লাহ তাআলা কোরআনে পাকে খাতুনে জান্নাত পাকের জন্য আলাদা আলাদা আয়াতে কারিমা নাজিল করে খাতুনে জান্নাত পাকের পরিচয় করিয়ে দিয়েছেন। মা ফাতেমাতু জাহরার জন্য কোরআনে পাকে আল্লাহ পাক অসংখ্য আয়াতে কারিমা নাজিল করে খাতুনে জান্নাত পাকের শান রুতবা আল্লাহ নিজে বয়ান করেছেন। এবং এমন শান ও রুতবা আল্লাহ পাক আতা করেছেন, বয়ান করেছেন, যেটা কোরআনুল কারীমের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাকামটা, ইজ্জতটা, দুনিয়ার মধ্যে যত রমণী আছেন, মেয়ে আছেন, নারী আছেন, সমস্ত নারীদের থেকে শ্রেষ্ঠত্ব আফজালিয়াতের দরজা খুদ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা আয়াতে পাক হচ্ছে সূরা আহজাব 22 পারা 33 নম্বর আয়াত। সূরা আহজাব 22 পারা 33 নম্বর আয়াত। হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা ওনার রুতবা ও ফাজাইলের উপরে, পবিত্রতার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে কারিমা নাজিল করেছেন। যে আয়াতে কারিমার শানে নুজুল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে উনি বয়ান করেছেন, ইরশাদ ফরমিয়েছেন। সেই আয়াতে কারিমা হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইরাদা আহলে বাইত আতহারকে হার প্রকার নাজাসাত নাপাকি থেকে উনাদেরকে দূরে রেখেছেন, ওয়া ইউতাহিরুকুম তাতহীরা, এবং উনাদেরকে টপ মাকামের পুত পবিত্র করেছে রেখেছেন। উনাদেরকে আল্লাহ পাক হার প্রকার নাজাসাত নাপাকি থেকে দূরে রেখেছেন এবং টপ মাকামের পুত পবিত্র আল্লাহ তাআলা উনাদেরকে রেখেছেন। তার মানে হলো আহলে বাইতে আতহার উনাদের মর্যাদা শানপাত এত আলা আফজালিয়াতের, দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে, কুল কায়নাতের মধ্যে যত প্রকার নাপাকি আছে, এই মিথ্যা বলা, গীবাত করা, শিকায়েত করা, নাজাসাত, নাপাকি, সমস্ত নাপাকি থেকে, সকল ধরনের নাপাকি থেকে আল্লাহ তাআলা জানাদেরকে পুত পবিত্র রেখেছেন। আল্লাহ পাক যেমন পুত পবিত্র, তেমনি উনার আহলে বাইতকে পুত পবিত্র করেছেন। তো আহলে বাইত আতহারের এনারা কারা, এনাদের পরিচয় কি, এটা আপনাদের সবারই জানা। আমি অল্প কথায় বেশি কথা শোনাবো, ওই জন্য আমি শুধু এই আয়াতে কারিমার তাফসীর বলতে গিয়ে খাতুনে জান্নাত পাকের কথাটা আমি বলবো। তার আগে আমি ডকুমেন্ট কোড করছি কোন কোন কিতাবে আছে। এই হাদিসে পাকটা হযরতে উম্মে সালমা রওয়ায়াত করেছেন।
এবং হযরতে হামরা রওয়ায়াত করেছেন, আনাস বিন মালিক রওয়ায়াত করেছেন, কয়েকটা রওয়ায়াত থেকে আছে। এই হাদিস পাক তিরমিজি শরীফের মধ্যে আছে, দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বললাম? 219 পৃষ্ঠা, যেটা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। এবং তিরমিজি শরীফ আবওয়াবুত তাফসীর দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে। এবং তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসে সূরা আহজাবের 33 নম্বর আয়াত পাকের তাফসীরে, এবং তাফসীরে মাজহারি নবম খণ্ড 493 পৃষ্ঠা, যেটা বাংলা, সেটার মধ্যে আছে। এবং তাহজিবুত তাহজিব এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 297 পৃষ্ঠার মধ্যে আছে। লাম্মা নাযালাত হাযিল আয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। রাসূল পাক যখন উম্মে সালমার ঘরে, তখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আসলেন, ওনার গায়ে একটা রেশমি চাদর মুবারক ছিলেন, সেই চাদর মুবারক দিয়ে বেষ্টন করে নিলেন, আর বললেন ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা ওয়া হাসান ওয়া হুসাইনান ফাজালাল্লাহুম্মা কিসাইন। রাসূলুল্লাহ বলেন, মা ফাতিমা কই, আসো। মা ফাতিমাকে ডাকলেন, মা ফাতিমা আসলেন, উনাকে চাদরের মধ্যে রাসূলুল্লাহ ভরে নিলেন। এরপরে ইমামে হাসানকে নিলেন, ইমামে হুসাইনকে ওই চাদরের মধ্যে নিয়ে নিলেন। এরপরে বললেন ওয়া আলিয়ুন খালফাহু ওয়া যাহরাহু, মওলা আলী আসলেন, মওলা আলীকেও চাদরের মধ্যে নিয়ে নিলেন। কয়জন হলো? 4 জন। রাসূলুল্লাহ আগে থেকেই চাদরের মধ্যে ছিলেন 5 জন। তো 1 নম্বরে রাসূলুল্লাহ চাদরের মধ্যেই ছিলেন, 2 নম্বরে মা ফাতিমাকে ডেকে নিলেন, 3 নম্বরে ইমামে হাসানকে, ইমামে হুসাইনকে আর মওলা আলীকে, এই 5 জনকে ডেকে নিলেন। এই 5 জন হচ্ছে পাক পাঞ্জাতুল পাক। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে বললেন, এই পাক পাঞ্জাতুল পাক থেকে আমি আল্লাহ তাআলা হর প্রকার নাজাসাত নাপাকি দূরে রেখেছি। সুবহানাল্লাহ। আর পাক মাকামের পুত পবিত্র আমি আল্লাহ রেখেছি। এই আয়াতে তাতহীর জাল্লা নাজিল করলেন, এই চাদরের মধ্যে খাতুনে জান্নাত পাককে দিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এই আলী, ফাতেমা, হাসান, হুসাইন এরাই হচ্ছে আমার আহলে বাইত তাহার। তো এই চাদরের মধ্যে মা ফাতিমাকে আল্লাহ রাসূল নিয়েছেন কিনা? আল্লাহ রাসূল এই চাদরের মধ্যে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে নিয়েছেন। আল্লাহ তাআলা খাতুনে জান্নাত পাকের থেকে হর প্রকার নাজাসাত নাপাকিকে দূরে রেখে পাক মাকামের পুত পবিত্র আল্লাহ তাআলা রেখেছেন। তার মানে হলো খাতুনে জান্নাত পাকের এত মর্যাদা ও রুতবা আল্লাহ দিয়েছেন যে দুনিয়ার মধ্যে এত রুতবা ও মর্যাদা আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। এই জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র রেখেছেন। ওয়ায়ুত্তাহিরুকুম তাতহীরা, টপ মাকামের পুত পবিত্র আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই নয়, খাতুনে জান্নাত পাকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবার হাদিসে পাক থেকে শুনুন। আরেকটু আমি আপনাদেরকে বলি, এই আয়াতে পাকের মধ্যে খাতুনে জান্নাত পাক ওনাকে রাসূলুল্লাহ দিলেন, আর কাউকে কোনো নারীকে দেন নাই, কোনো রমণীকে দেন নাই। উম্মে সালমা প্রবেশ করতে চাইলেন চাদরের মধ্যে, রাসূলুল্লাহ বলেন যে না, তুমি তোমার জায়গায় আছো, সম্মানে আছো, ইজ্জতে আছো, তুমি আমার আহলে বাইতের মধ্যে না। আমার আহলে বাইত এই আয়াতে তাতহীর শুধুমাত্র আমার এই আলী, ফাতেমা, হাসান আর হুসাইনের জন্য। তাহলে খাতুনে জান্নাত পাকের মর্যাদা বেশি না? হ্যাঁ, কত যে বেশি আমরা শুনবো। দেখেন রাসূলুল্লাহ কি বলেছেন। এই হাদিসে পাক ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে রয়েছে।
ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে এনেছেন ৪র্থ খণ্ড ২৫১ পৃষ্ঠার ভিতরে। ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে এনেছেন ৫ম খণ্ডের ১৪৬ পৃষ্ঠার ভিতরে। আবার এই হাদিসে পাক ইবনে সাআদ আত-তাবকাতুল কুবরা কিতাবের ২য় খণ্ড ২৪৭ পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার এই হাদিসে পাক ইবনে আসির উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবের মধ্যে এনেছেন। আন আয়েশা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال وهو في مرض الذي توفى فيه يا فاطمة ألا ترضين أن تكوني سيدة النساء العالمين وسيدة النساء هذه الأمة وسيدة النساء المؤمنين। হযরত আয়েশা রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, হে ফাতিমা, তুমি কি এতে সন্তুষ্ট নয় যে আল্লাহ তাআলা তোমাকে সমস্ত আনতাকুনি সাইয়্যিদাতান নিসাইল আলামিন, যে সমস্ত জাহানের রমণীদের সরদারিনী আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমার হাজিল উম্মাহ, আমার উম্মতি রমণীদের মধ্যে যত নারী আছে সমস্ত নারীদের মধ্যে তোমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়াস সাইয়্যিদাতান নিসাইল মুমিনিনা, আর যত মুমিনাত আছে সমস্ত মুমিনাতের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক তোমাকে দান করেছে। হে ফাতিমা, তুমি গোটা কুল কায়নাতে যত নারী আছে সমস্ত নারী থেকে তোমার শ্রেষ্ঠত্ব আলা ওয়া আফসালিয়াতে আছে। এতে কি তুমি সন্তুষ্ট না? আল্লাহ পাক তোমাকে এত ইজ্জত দিয়েছেন। আবার সেই খাতুনে জান্নাত পাকের জন্য রাসূলুল্লাহ কি বলেছেন শুনুন। এই খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, ওনার সাথে কুল কায়নাতে দুনিয়ার মধ্যে কারো তুলনা হবে না, কারণ উনার রুতবা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন, এত শ্রেষ্ঠত্ব মাকামে দিয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই মর্যাদা আর কাউকে দেন নাই। রাসূল পাকের যারা আহলিয়াত, তারাদের থেকেও খাতুনে জান্নাত পাকের মর্যাদা শ্রেষ্ঠ, আফজালিয়তের দরজায়। যদি বলেন কিভাবে, হাদিসে পাক শুনুন। এই হাদিসে পাকটা প্রায় আপনার 16টা কিতাবের মধ্যে আছে। ইমাম তিরমিজি জামিউস সহিহর মধ্যে এনেছেন, ইমাম নাসাই সুনানুল কুবরাতে এনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল আল মুসনাদ এনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল ফাজাইলুস সাহাবাতে এনেছেন, ইবনে আবি শাইবা আল মুসান্নাফে এনেছেন, ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে এনেছেন, ইমাম তাবরানি আল মুজামুল কবির এনেছেন, আবার ইমাম বাইহাকি আল ইতিদাল আল ইতিকাদ কিতাবের মধ্যে এনেছেন, আবু নাঈম হুলিয়াতুল আউলিয়া ওয়া তাবকাতুল আসফিয়ার মধ্যে এনেছেন, মুহিব্বি তাবারি খাসাইরুল উখবা ফি মানাকিবিজ জামিলুল কুরবা কিতাবে এনেছেন, আবার ইমাম যাহাবি সিরুল আলামিন আন-নুবালার মধ্যে এনেছেন, ইমাম আসাকির তারিখে দামেস্ক, ইমাম আসাকির ফতহুল বারির মধ্যে এনেছেন, আবার ইমাম সুয়ুতি তাদরিবুল বারির রাবির মধ্যে এনেছেন, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন, অসংখ্য কিতাবের মধ্যে আছে। হযরতে হুযায়ফা রওয়ায়াত করেছেন, ইন্না হাযা মালাকু লাম ইয়াওসিলুল আরদা ক্বাত্তু ক্বাবলা হাযিহি লাইলাতি আস্তাযানা রাব্বুহু আন ইউসাল্লামা আলা ওয়া ইয়াশরানি بأن فاطمة سيدة النساء أهل الجنة وأن الحسن والحسين سيدة شباب أهل الجنة। যতগুলো কিতাবের নাম বললাম, এছাড়াও পৃথিবীর বুকে যত খুতবা আছে সমস্ত খুতবার মধ্যে হাদিসে পাক পড়া হয়। খুতবা ইলমি বলেন, খুতবা গাউসিয়া বলেন, রুহানি খুতবা বলেন, খুতবাতুল আহকাম বলেন, যত খুতবা আছে সমস্ত খুতবাতে হাদিসে পাক পড়ানো হয়। একজন ফেরেশতা দুনিয়ায় নাজিল হলেন, আসার পরে সেই ফেরেশতা এই রজনীতে যে এসেছেন ইতিপূর্বে পৃথিবীতে আর কখনো আসেন নাই।
সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর নিকটে পাঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে খুশখবরি দেওয়ার জন্য। সেই খুশখবরি হলো আপনার শাহজাদি, আপনার মেয়ে ফাতিমাতুজ জাহরা হচ্ছেন জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী। আর আপনার দুই নাতি শাহজাদা হাসান আর হুসাইন, এনারা হচ্ছেন তামাম কুল কায়নাতে যত পুরুষ আসবেন সমস্ত পুরুষদের ডিপার্টমেন্টের জান্নাতের সরদার হবেন, লিডার হবেন, মালিক হবেন হাসান আর হুসাইন। জান্নাতে দুইটা প্ল্যাটফর্ম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, একটা হচ্ছে মহিলাদের আর একটা হচ্ছে পুরুষদের। পুরুষদের ডিপার্টমেন্টের মালিক হবেন, সরদার হবেন, লিডার হবেন, ইমাম হবেন ইমামে হাসান আর ইমামে, একটু জোরে করে বলেন না, ইমামে হাসান আর ইমাম হুসাইন আলাইহিস সালাম। আর জান্নাতের রমণীদের সরদারিনী হবেন মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। তো জান্নাত কোথায় খুঁজতেছেন? জান্নাতের মালিক হচ্ছেন ইমামে হাসান আর ইমামে হুসাইন। জান্নাতের নারীদের সরদারনি হচ্ছেন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা। তো জান্নাতে কে যাবে কি যাবে না, জান্নাতে কে প্রবেশ করবে, জান্নাতে কে ঢুকবে, এটা ঠিক করবেন ইমামে হাসান আর ইমামে হুসাইন। জান্নাতে কোন নারী যাবে কি যাবে না, এটা ঠিক করবেন মা ফাতিমাতুজ জাহরা। জান্নাতে কে ঢুকবে কি ঢুকবে না, কে প্রবেশ করবে, ওটা দুনিয়ার মধ্যে অন্য কেউ ঠিক করবেন না, ইমামে হাসান আর ইমামে হুসাইন ঠিক করবেন, আর খাতুনে জান্নাত ফাতিমা ঠিক করবে। তো জান্নাত ইনাদের কদমের তলায়, জান্নাত ইনাদের কাছে, জান্নাত ওনাদের নিকটে, পাক পঞ্জাতুল পাকের কাছে জান্নাত, মওলা আলীর কাছে জান্নাত, ইমামে হাসান আর হুসাইনের কাছে জান্নাত, মা फातिमार কাছে জান্নাত। तो कोई लोग जन्नत में दाखिल होने के इरादा किया तो समझ लो, हसन और हुसैन को मान लो, मोहब्बत कर लो, मवद्दत कर लो। अगर उनके अम्मा खतून जन्नत फातिमातुज ज़हरा को मोहब्बत कर लो, पाके पंजतुल पाक को पकड़ लो, तो इसके कदम में आपकी जन्नत मिल जाए। জান্নাতে যদি কেউ যেতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, জান্নাত তালাশ করতে চায়, জান্নাত খুঁজতে চায়, তো চলে যাও আলে মুহাম্মদের কদমে, লুটে পড়ো আলে মুহাম্মদের কদমে, পাক পঞ্জাতুল পাকের দামান ধরে নাও, পাকে পঞ্জাতুল পাকের মোহাব্বত করো। এনাদের কদমের মধ্যে জান্নাত লুটা পুটা খাচ্ছে, এনাদের কদমে জান্নাত লুটা পুটা খাচ্ছে, এনাদের কাছে জান্নাত। কি ভাই ভুল বললাম? কতগুলো কিতাবের নাম আমি কোট করেছি, 17টা কিতাবের। এছাড়া তো দুনিয়ার মধ্যে যত খুতবা আছে সব খুতবায় পড়া হয় হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তো ভাই জান্নাতের মালিক ও মুখতার এনারা, জান্নাতের সরদার এনারা, জান্নাতে কে যাবেন কি যাবেন না ঠিক করবেন এনারা। একটু আগে কি বলছিলাম যে নবীজির আহলিয়াত যারা আছেন তাদের থেকে শ্রেষ্ঠ মা ফাতিমাতুজ জাহরা। অনেকে আশ্চর্য হয়েছেন, কি বলে, লাইভে তো অনেকেই দেখেন, তারাও হয়তো কমেন্ট করবে কি বলে, মাথা খারাপ হয়েছে। আরে ভাই, রাসূল কারীমের যে আহলিয়াত আছেন, হযরত আয়েশা বলেন, আরো যত নারী আছেন, মারইয়াম বলেন, আসিয়া বলেন, আরো যত রমণী আছে, দুনিয়ার কুল কায়নাতের রমণীরা, শুধু তাই নয়, এমনকি রাসূলুল্লাহর আরো যে 3 জন মেয়ে আছে আপনারা জানেন, ওই 3 মেয়েও যে জান্নাতে যাবে, ওই জান্নাতের সরদার মালিক ও মুখতার লিডারিত্ব করবেন মা ফাতিমাতুজ জাহরা। তাই কি না? জান্নাতের নারীদের রমণীদের সরদারিনী হচ্ছেন মা ফাতিমাতুজ জাহরা। অন্য কারো কথা বলেছেন? কিছুদিন আগে মালয়েশিয়া, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে হাসান হুসাইন যুবকদের সরদার, এখন বৃদ্ধদের আরেকজন সরদার বানানোর জন্য চেষ্টা চালিয়েছিল, কিন্তু পারে নাই, বুঝছেন। বলছে হাসান হুসাইন তো যুবকদের সরদার আছে, রাসূলুল্লাহ বলে গেছেন
চান তো বিদ্যুতের সর্দার কে হবে এটা তো রাসূলুল্লাহ বলেন নাই, তাইলে মোল্লার এবার বানানোর চেষ্টা করেছে যে আমাদের বড় ভাই মেজো ভাই সেজো ভাই, দেখি এদেরকে ঢুকানো যায় কিনা, বুঝতেছেন, এনাদেরকে ঢুকানো যায় কিনা, কিন্তু পারে নাই। আর রাসূলুল্লাহ বলেছেন মানুষ যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, মানুষ যখন জান্নাতে যাবে তখন কেউ বৃদ্ধ হয়ে যাবে না, এরকম বয়স্ক হয়ে যাবে না, এরকম দাড়ি পাকা থাকবে না, মুরব্বি থাকবে না। মানুষ যখন জান্নাতে যাবে ইয়াং হয়ে যাবে, যুবক হয়ে প্রবেশ করবে, ডায়াবেটিস থাকবে না, প্রেসার থাকবে না, অসুস্থতা থাকবে না, কারো কোনো রোগ ব্যাধি থাকবে না, প্রত্যেকেই যুবক হয়ে জান্নাতে ঢুকবে, প্রবেশ করবে। আর জান্নাতের যুবকদের সরদার হচ্ছেন ইমামে হাসান আর হুসাইন। তো যারা বলে বৃদ্ধদের জান্নাতের মালিক বানাইতে চায়, জান্নাতে তো কোনো বৃদ্ধ লোকই থাকবে না, তাইলে আবার জান্নাতের বৃদ্ধদের মালিক মুখতার বা সরদার কি করে বানাবে? ওই জন্যই তো পারেনি। কিছু মোল্লারা বলতেছিল হাদিস, এগুলো শুনছিলাম, বাবা পারবে না। তো সেই জান্নাতের মালিক ও মুখতার হচ্ছেন খাতুনে জান্নাত, যেই জান্নাতে হযরতে রাসূল পাকের আহলিয়াত যাবেন, ওনার রমণীরা যাবেন, ওই জান্নাতের সরদার ও মা ফাতিমাতুজ জাহরা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এনার জন্য আরো এত মর্যাদা দিয়েছেন। আচ্ছা, আপনাদের সমাজে কোনো মহিলা মারা গেলে জানাজার নামাজে দাঁড়িয়ে আমাদের তরিকার বাইরে মানে যারা ওহাবি টাইপের মুল্লা আছে বলে কি বলে না, মা ফাতিমাতুজ জাহরার জন্য যে কবরের মধ্যে মা ফাতিমাকে যখন রাখা হয় মাটি উনাকে চিনে নেয়, নাউজুবিল্লাহি মিন জালিক, বলে কি বলে না? হ্যাঁ, বলে যে মাটি চিনতে পারে নাই, হাসান হুসেনের মাকেও চিনে না, মাওলা আলীর স্ত্রীকেও চিনে না, এইভাবে করে একটা হাদিস বলে কি বলে না? এটা মিথ্যা কথা, বানোয়াটি, এটার কোনো ডকুমেন্ট কোনো কিতাবে নাই, বরঞ্চ এটার বিরুদ্ধে রাসূলুল্লাহ হাদিস বলেছেন। কোথায় আছে ডকুমেন্ট শুনুন। ইমাম তাবরানী আল মুজামুল কাবীরের 11তম খণ্ড 210 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম হাইসানি মাজমাউল জাওয়ায়েদের মধ্যে এনেছেন 9ম খণ্ড 202 পৃষ্ঠার ভিতরে। ইমাম সাখাবী ইস্তেজাবুল ইরতিজাল এই কিতাবের মধ্যে এনেছেন। এছাড়াও আরো বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে। আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم لفاطمة إن الله عز وجل غير معذبك ولا ولدك। হযরত ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা নিশ্চয় ফাতিমাতুজ জাহরা এবং ফাতিমাতুজ জাহরার সমস্ত আওলাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেখানে এনাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, পাকে পাঞ্জাতুল পাক সৃষ্টি না হলে যেখানে আল্লাহ তাআলা না আসমান বানাতেন, না জমিন বানাতেন, না মাটি হতো, না লৌহ হতো, না কালাম হতো, না আরশ হতো, না কুরসি হতো, পাকে পাঞ্জাতুল পাক যদি সৃষ্টি না হতো কোন নবী রাসূল আসতেন না। যা সৃষ্টি হলো, যা আল্লাহ পাক সৃজন করলেন, সমস্ত কিছু পাকে পাঞ্জাতুল পাকের প্রেমে পড়ে, মুহাব্বতে পড়ে, ভালোবাসার সাদগাতে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সেই পাক পাঞ্জাতুল পাক না হলে মাটি হতো না, জমিন হতো না, আরশ হতো না, কুরসি হতো না, যা কিছু হলো আমি নবী মুস্তাফার খাতিরে হলো। আর এর সমস্ত খাজানা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার মধ্যে আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ পাক জানাদের জন্য তামাম কুল কায়নাত সৃষ্টি করলেন, মাটি সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আরশ সৃষ্টি করলেন, লৌহ কালাম সৃষ্টি করলেন। আল্লাহ তামাম কুল কায়নাতকে সৃষ্টি করলেন মা খাতুনে জান্নাত পাকের জন্য। সেই খাতুনে জান্নাত পাকের মাটি চিনবে না তো কে চিনবে? হ্যাঁ, এই জন্য এটা যারা বলে তারা ভুল বলে, মিথ্যা বলে, বানোয়াটি বলে। আল্লাহ তাআলা নিজে ওনাদেরকে জান্নাতের সরদারিত্ব দিয়ে দিয়েছেন। কে জান্নাতে ঢুকবে, কে
দরকার আছে? মাটি তো উনাদের জন্য লালায়িত, মাটি সৃষ্টি হতো না যদি খাতুনে জান্নাত পাক সৃষ্টি না হতেন। মাটি সৃষ্টি হলো আমার খাতুনে জান্নাত পাকের জন্য, মা ফাতিমার জন্য। আমি আরো বলবো, দেখবেন এই কথা মিলে যাবে। প্রত্যেকটা আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা হাদিসে পাকের রেফারেন্সের সাথে মিলে যাবে। এই জন্য যারা এই কথাটা বলে, মিথ্যা বলে, বানোয়াট বলে, এদের কথা বিশ্বাস করা যাবে না। যত সাহাবায়ে কেরাম ছিলেন তারা রসুলের দরবারে এসে কি বলতেন? হাত জোর করে বলতেন, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক। সাহাবারা যখনই কোনো আরজি নিয়ে আসতেন, পেশ করতেন, তখন হাত জোর করে রাসূলুল্লাহর কাছে বলতেন। আমাদের হুজুর পাক আকা ও মওলা, ওনাদের দরবারে যখন আমরা যাই, সামনে যাই, ওয়ালি আল্লাহদের দরবারে যাই, আহলে বাইতের দরবারে যাই, আমরা হাত জোর করে দাঁড়িয়ে থাকি না? সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে যখন আসতেন তখন সমস্ত সাহাবারা হাত জোর করে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক, আমি এই জন্য আপনার দরবারে এসেছি। কাকুতি মিনতি করে আরজি পেশ করতেন। তো আহলে বাইতের দরবারে হাত জোর করে, কাকুতি মিনতি করে, নরম সুরে হাত জোর করে আরজি পেশ করা, চাওয়া, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। তো সমস্ত সাহাবীরা আরজি পেশ করতেন রাসূলুল্লাহর দরবারে, ফেদাকা আবি ওয়া উম্মি বলে, যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক, আপনি আমাকে কবুল করেন, মঞ্জুর করেন, এই বলে বলে পেশ করত। আরে ভাই, যিনি রাহমাতাল লিল আলামিন, যার কদমে সমস্ত সাহাবীরা আরজি পেশ করতেন কাকুতি মিনতি করে, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লুটা পুটা খেয়ে সাহাবারা আরজি পেশ করতেন, নিজের আব্বা আম্মাকে রাসূলের কদমে উৎসর্গ করতেন, সেই রাসূলুল্লাহ নিজে মা ফাতিমাতুজ জাহরার কদমে নিজের আব্বা আম্মাকে কুরবান করতেন, উৎসর্গ করতেন। হায় হায় হায়, সুবহানাল্লাহ, কি শুনছি! রাসূলুল্লাহ যেখানে সমস্ত সাহাবীরা আরজি পেশ করতেন যে আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক, সেই কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নিজে আপনার আমার মা ফাতিমাতুজ জাহরার জন্য আরজি পেশ করতেন। মা ফাতিমাতুজ জাহরার সাথে কথা বলতেন যে, হে ফাতিমা, তোমার কদমে আমি রাসূলুল্লাহর আব্বা আম্মা কুরবান হোক। হাদিসে পাক শুনুন। এই হাদিসে পাক ইমাম হাকিম আল মুস্তাদরাকের ৩য় খণ্ড ১৭০ পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার ৪৭৪০। ইবনে হিব্বান আস-সহিহর মধ্যে এনেছেন ২য় খণ্ড ৪৭০ পৃষ্ঠায়। ইমাম হাইসানি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, আন ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাফারা কানা আখিরুন নাসি আহাদাম বিহি ফাতিমাতু ওয়া ইযা কদিমা মিন সাফারি কানা আফদালুন নাসি বিহি আহাদান ফাতিমাতু সালামুল্লাহি আলাইহা ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাকা আবি ওয়া উম্মি। হযরত ওমর রওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমিয়েছেন, যখন উনি সফরে যেতেন বাহিরে, সবার কাছ থেকে বিদায় নিতেন। ধরেন মদিনা শরীফের বাইরে যেতেন, সবার ঘর থেকে বিদায় নিতেন। ওনার সমস্ত আহলিয়াত পাকের ঘর থেকে বিদায় নেওয়ার পরে সর্বশেষে মা ফাতিমার ঘরে আসতেন, তার কাছ থেকে বিদায় নিতেন যে আমি সফরে যাচ্ছি 2 দিন বা 3 দিন বা 4 দিনের জন্য, তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। এরপরে সফর শেষ করে যখন ব্যাক করতেন, সর্বপ্রথম কোন আহলিয়াতের ঘরে যেতেন না, সর্বপ্রথম মা ফাতিমার ঘরে আসতেন। উনার ঘরে সর্বপ্রথম ঢুকে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার সাথে দেখা করতেন, উনাকে জিয়ারত করতেন, উনার সাথে সাক্ষাৎ করে, জিয়ারত করে, দেখা করে তারপরে রাসূলুল্লাহ অন্য কারো ঘরে যেতেন। আর দেখা করার পরে কি বলতেন?
قال لها رسول الله صلى الله عليه وسلم فذاك أبي وأمي রাসূলুল্লাহ প্রায় বলতেন, হে ফাতিমা, আমি রাসূলুল্লাহর আব্বা তোমার কদমে উৎসর্গ হোক। এ ফাতিমা, আমার আব্বা তুমি ফাতিমার কদমে কুরবান হোক। এই ফাদাকা আবি ওয়া উম্মি এই বলে রাসূলুল্লাহ মা ফাতিমার কদমে নিজের আব্বা মাকে কুরবান করতেন। চিন্তা করা যায়, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া, সরকারে কায়নাত, তিনি নিজের আব্বা আম্মাকে ফাতিমার কদমে কুরবান করছেন। তাহলে মা ফাতিমা কে আছে চিন্তা করে দেখেন তো। উনি যে কে আছেন এটা আপনার আমার এই সাধারণ দিমাগে ঢুকবে না, ওটা আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানেন। এটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। নইলে রাসূলুল্লাহ এটা বলেন যে খাতুনে জান্নাত পাকের কদমে আমার আব্বা আম্মা কুরবান হোক। ফিদাকা আবি ওয়া উম্মি, হে ফাতিমা তোমার কদমে আমার আব্বা আম্মা কুরবান হোক, এটা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন মা ফাতিমাকে। মা কাকে বলা হয় বলেন তো? মা, আমরা মা বলি না, আমরা যে দুনিয়াতে এসছি মা বাবার মাধ্যম দিয়েই তো আসছি, কি বলেন? মা, মায়ের উরুস থেকে আমরা আসছি না। মা মানে হলো মার, এটা আপনারা ভালো বুঝবেন, মা একটা মাসদার। মাসদার মানে শিকড়, গুড়া, গাছের শিকড় থাকে না, হ্যাঁ? তো মাকে মা এই জন্য বলা হয় যে মায়ের থেকে উৎপত্তি হয়, মায়ের থেকে আসে, মায়ের থেকে জন্মগ্রহণ করে, যার কারণে সেটাকে মা বলা হয়। মা মানে সবকিছুর মূলে যে তাকে মা বলা হয়, বুঝতে পেরেছেন? শিকড়কে বলা হয় মা। তো মা ফাতিমাকে রাসূলুল্লাহ মা ফাতিমা বলেই ডাকতেন, মা বলে ডাকতেন। আল্লাহ পাক নিজেও ফাতিমাতুজ জাহরাকে মা ফাতিমা বলে ডেকেছেন। তাহলে মা ফাতিমা কি আছেন? মা ফাতিমা হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের রহস্য, তামাম কুল কায়নাতের ভেদ আর মারিফাত হচ্ছে মা ফাতিমা। তামাম কুল কায়নাতের মধ্যে সমস্ত সৃষ্টির রহস্য, সমস্ত সৃষ্টি জগতের মূল শিকড় হচ্ছে খাতুনে জান্নাত পাক। যার কারণে রাসূলুল্লাহ উনাকে মা ফাতিমা বলে ডেকেছেন, আল্লাহ মা ফাতিমা বলে ডেকেছেন, মাওলা আলী মা ফাতিমা বলে ডেকেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম মা ফাতিমা বলে ডেকেছেন, হাসান আর হুসাইন মা ফাতিমা বলে ডেকেছেন। এই জন্য যে উনি হচ্ছেন সমস্ত কুল কায়নাতের সৃষ্টি জগতের রহস্য, মারিফাতের খনি, মারিফাতের মখজান, মারিফাতের ভেদ হচ্ছে খাতুনে জান্নাত পাক। বুঝাতে পারলাম আমি আপনাদেরকে? রাসূলুল্লাহ আরো ইরশাদ ফরমিয়েছেন উনার জন্য, দেখেন কত মুহাব্বত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাকটা 17টা কিতাব 18টা কিতাবের মধ্যে আছে, এছাড়াও আরো অনেকগুলো কিতাব 36টা কিতাবের মধ্যে এসেছে, অনেক ডকুমেন্ট কোট করেছেন। عن ابن مسعود ابن مهران أن رسول الله صلى الله عليه وسلم قال فاطمة وداعة مني فمن أعضاها أنا فمن أغضبها أغضبني। رسول ইরশাদ ফরমিয়েছেন, হযরতে মাসউদ মিসওয়ার রওয়ায়াত করেছেন মখরানা হতে, তিনি বলেছেন রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, ফাতিমাতু ওয়াদাতাম মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ, আমার দেহের অংশ, আমার কলিজার টুকরা। যে ফাতিমাকে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দিল, যে ফাতিমাকে কষ্ট দিল সেজন্য আমি রাসূলুল্লাহকেই কষ্ট দিল। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতগুলো কিতাবের মধ্যে আছে, নাম বলবো কিতাবের? 66টা কিতাবের মধ্যে আছে। কতটা বললাম? 66টা। এতগুলো বলতে গেলে তো 5 মিনিট এখানেই কেটে যাবে। এতগুলো কিতাবের মধ্যে সে রাসূল বলেছেন ফাতিমাতু ওয়াদাতাম মিন্নি,
ফাতিমা মুঝসে है मैं तो ফাতিমা से हूं। ফাতিমা আমার থেকে, আমি ফাতিমা থেকে। ফাতিমা আমার দেহের অংশ, ফাতিমা আমার শরীরের অংশ, ফাতিমা আমার কলিজার টুকরা। অতএব যে ফাতিমাকে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দিল। তো ফাতিমা তু জাহরাকে কষ্ট দেওয়া সরাসরি রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া। তো রাসূলুল্লাহ পর্দা নেবার আগে মা ফাতিমাকে একটা বাগান দিয়েছিলেন খেজুরের। নাম কি বলেন তো? বাগে ফেদাক বলা হতো। কি বলা হতো? কথা বলেন। বাগে ফেদাক নিয়ে আমি আলোচনা সামনে করব ইনশাল্লাহ। আমার 2-3টা পার্ট থাকবে, আমি আজকে বলবো না, পুরো ডিটেলসে 17-18 তারিখে আমার প্রোগ্রাম আছে, আমি বলবো বাগে ফেদাকের উপরে। বাগে ফেদাকটা কি? বাগে ফেদাক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি। খেজুরের বিশাল বাগান ছিল, আরবের মধ্যে সর্বোৎকৃষ্ট খেজুর হতো সেই বাগানের মধ্যে। রাসূলুল্লাহ পর্দা নেবার আগে খাতুনে জান্নাত পাককে সেই বাগানটা দস্তখত করে দলিল করে লিখে দিয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ যেই পর্দা নিলেন, ভেসালে পাক হলো, রাসূলুল্লাহ ইন্তেকাল ফরমালেন। করার পরে যারা ক্ষমতায় আসলো, আসার পরপরই তারা সেই বাগান খাতুনে জান্নাত পাকের কাছ থেকে জবরদস্তি করে, জবরদখল করে, জবরদস্তি করে খাতুনে জান্নাত পাকের কাছ থেকে সেটা ছিনিয়ে নেয়। এমনকি খাতুনে জান্নাত পাককে যে রাসূলুল্লাহ নিজে দস্তখত করে দলিল করে লিখিত আকারে বাগান দিয়ে দিয়েছিলেন, সেটাও এই বড় ভাই মেজো ভাই এরা মিলে সেই দলিলকে ছিঁড়ে এবং পুড়ে ফেলে দিয়েছিল। পুড়িয়ে ফেলে দিয়েছিল তারা। এবং খাতুনে জান্নাত পাকের শান পাকে অনেক বেয়াদবিও করেছে তারা। এটা আমি মুখোশ উন্মোচন করবো ইনশাল্লাহ আগামীতে। তো সেই বাগে ফেদাককে যারা কেড়ে নিয়েছে, সেই সময় খাতুনে জান্নাত চোখের পানি ফেলেছিলেন এবং যতগুলো উনার শাহাদাতের কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে বাগে ফেদাক কেড়ে নেওয়া। তো বাগে ফেদাক কেড়ে নিয়ে যারা রাসূলুল্লাহর কন্যা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার চোখের পানি ফেলিয়েছে, তারা কি আমার নবীকে কষ্ট দিয়েছে কি দিয়ে নাই? তো যারা খাতুনে জান্নাত পাকে চোখের পানি ফেলেছে, ফেলিয়েছে, খাতুনে জান্নাত পাকে কষ্ট দিয়েছে, খাতুনে জান্নাত পাকের উপরে জুলুম করেছে, বাগে ফেদাক কেড়ে নিয়েছে, তারা সরাসরি আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূল এই কষ্ট পেয়েছে। তো যে রাসূলকে কষ্ট দেয় সে কখনো সাহাবী থাকতে পারে না। তো যারা খাতুনে জান্নাত পাকের বাগে ফেদাক কেড়ে নিয়েছে তারা রাসূলুল্লাহকেই কষ্ট দিয়েছে। এই জন্য কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত পাক দাঁড়িয়ে, আধা ঘন্টা বক্তব্য রাখি নাই, এখনই সময় সংক্ষিপ্ত বলতেছে। খাতুনে জান্নাত পাকের বাগে ফেদাক যারা কেড়ে নিয়েছে, খাতুনে জান্নাত পাকের বাগে ফেদাক যারা কেড়ে নিয়েছে, সরাসরি রাসূলুল্লাহকেই কষ্ট দিয়েছে। এই জন্য যারা রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূল বলেছেন যে ফাতিমাকে কষ্ট দিল সেজন্য আমি রাসূলুল্লাহকেই কষ্ট দিল। খাতুনে জান্নাত পাককে কষ্ট দেওয়া আমি নূর নবীজিকেই কষ্ট দেওয়া। এরপরে রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাক ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে এনেছে, ইমাম ইবনে হিব্বান সহিহর মধ্যে এনেছেন, ইমাম শাইবানি আল আহাদুল ওয়াল মাসানি কিতাবের মধ্যে এনেছেন, ইমাম তাবরানি আল মুজামুল আসওয়াদ কিতাবের ৪র্থ খণ্ডের ২৪২ পৃষ্ঠার মধ্যে এনেছেন, ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে এনেছেন ৪র্থ খণ্ড ৩০৩ পৃষ্ঠার মধ্যে। আবার ইমাম বুখারী শরীফ আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে এনেছেন, ইমাম বুখারী লিখেছেন। আবার ইমাম দুলাবি আয-যুররিয়াতুত তাহিয়া কিতাবের ১০০ পৃষ্ঠার মধ্যে এনেছেন, বলেছেন আন আয়েশা উম্মুল মুমিনিনা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাহা قد أقبلت رهبة بها ثم قام إليها فقبلها ثم أخذ بيده فجاء بهما حتى يجلسها في مكانه। হযরত আয়েশা রওয়ায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জায়গাতে বসে থাকতেন আর সেখানে যদি মা ফাতিমা প্রবেশ করতেন, রাসূলুল্লাহ যেই মা ফাতিমাকে
রাসূলুল্লাহকে দেখতেন, রাসূলুল্লাহ নিজে ফাতিমার সম্মানে তাজিমে সাথে সাথে দাঁড়িয়ে যেতেন। সাথে সাথে দাঁড়িয়ে যেতেন খাতুনে জান্নাত পাককে দেখার সাথে সাথে। যেই দেখতেন মা ফাতিমা আসতেছেন, উনার কাছাকাছি চলে আসতেন, অমনি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যেতেন শুধু তাই নয়, রাসূলুল্লাহর কালো চাদর মুবারক থাকতো, উনার গায়ে পাগড়ি মুবারক থাকতো, সাথে সাথে পাগড়ি খুলে আমামা খুলে কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন চাদর বিছিয়ে দিতেন খাতুনে জান্নাত পাকের জন্য। আর রাসূল যে জায়গায় বসে থাকতেন ওই জায়গায় মা ফাতিমাকে নিয়ে বসাতেন, আর রাসূলুল্লাহ নিজে ওনার হাত মুবারকে এবং কপাল মুবারকে চুম্বন করতে শুরু করে দিতেন। ভাই ফাতিমাতুজ জাহরা কে আছেন যে রাহমাতাল লিল আলামিন নিজে দাঁড়িয়ে যেতেন এবং সাথে সাথে সেই জায়গায় বসতে দিতেন, আর খাতুনে জান্নাত পাকের হাত মুবারকে এবং কপাল মুবারকে চুম্বন খাইতেন। তো খাতুনে জান্নাত পাক কে আছেন ভাই? সমস্ত সাহাবারা রাসূলুল্লাহকে দেখলে দাঁড়িয়ে যেতেন, আর খুদ রাসূলুল্লাহ মুস্তাফা রাহমাতাল লিল আলামিন দিনের নবী ইমামুল আম্বিয়া খাতুনে জান্নাত মা ফাতিমাকে দেখলে দাঁড়িয়ে যেতেন। তাইলে মা ফাতিমার মর্যাদা কম না বেশি? এত বেশি, এত বেশি, এত বেশি যে রাহমাতাল লিল আলামিন নিজে তার তাজিমে দাঁড়িয়ে যেতেন। আমরা যখন কিয়াম করি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাই, বলে রাসূলের সামনে দাঁড়ানো যাবে না। আরে ভাই রাসূলুল্লাহর জন্য তো অবশ্যই দাঁড়ানো যাবে। রাসূল শিক্ষা দিয়েছেন যে আমার ফাতিমার জন্য আমি যেমন দাঁড়িয়ে যাচ্ছি, আহলে বাইতের মিলাদ শরীফ হলে, আমার রাসূলুল্লাহর মিলাদ শরীফ হলে, যখন মিলাদ হবে মিলাদে তোমরাও মনে মনে ধ্যান করে আশিকে রাসূলরা মনের মধ্যে আমি রাসূলকে হাজির নাজির জেনে তোমরাও দাঁড়িয়ে যাবে। আমি মদিনা মুনাওয়ারা গম্বাদে খাজরা রওজায়ে রাসূল থেকে তোমাদের সালাম শুনতে পাই। এই জন্যই তো আমরা দাঁড়িয়ে যাই। আর যারা কানা, দিল অন্ধ, বুঝতে পারে না, তারা রাসূলুল্লাহকে চিনতে পারে না, আশিকে রাসূল না, তারা দাঁড়ায় না, বসে বসে পড়ে। তো রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে যেতেন খাতুনে জান্নাতের জন্য। শুধু তাই নয়, রাসূল পাকের চাদর মুবারক বিছিয়ে দিতেন খাতুনে জান্নাত পাকের জন্য। যেই চাদর মুবারক ওনার গা মুবারকে থাকতো, হজে গেলে গিলাফ শরীফ ধরার জন্য আমরা ব্যতিব্যস্ত হই কেন? এটা রাহমাতাল লিল আলামিনের স্পর্শ আছে, এটা রাসূলের রওজা গম্বাদে খাজরা কাবা শরীফের, এটা রাসূলুল্লাহর নিসবত আছে। আর রাসূলুল্লাহর গা মুবারকে থাকা চাদর মুবারক রাসূলুল্লাহ নিজে ফাতিমাতুজ জাহরার কদমের নিচে দিয়ে দিতেন। হে ফাতিমা, আমার চাদরের মর্যাদা আছে, কিন্তু তোমার কদমের থেকে বেশি নয়, তোমার কদমের নিচে আমি রাসূলুল্লাহর সম্মানে তাজিমে আমার চাদর খানাবি বিছিয়ে দিলাম। তাহলে চিন্তা করা যায় খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা কি আছে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক 7টা কিতাব 8টা কিতাবের মধ্যে আছে। ইমাম তিরমিজি জামিউস সহিহর মধ্যে এনেছেন, আবু দাউদ শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে আছে, ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে এনেছেন, ইমাম বাইহাকি এনেছেন, ইবনে সাআদ এনেছেন, উম্মে সালমা রওয়ায়াত করেছেন, ইবনে জাওজি এনেছেন, মুহিব্বি তাবারি এনেছেন। এতগুলো কিতাব 8টা কিতাবের মধ্যে। আর আয়েশা উম্মুল মুমিনিন قالت قال رايت احد اشبه سمتا وولدا وهديا برسول الله صلى الله عليه وسلم قيمها وقعودها من فاطمة بنت رسول الله। মা আয়েশা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাতুনে জান্নাত পাকের একটা হুবহু সাদৃশ্য ছিল মা ফাতিমাতুজ জাহরার সাথে রাসূলুল্লাহ। এমন সাদৃশ্য, রাসূলুল্লাহর চেহারার সাথে এত মিল, রাসূল যেভাবে হাসতেন, কথা বলতেন, ডানে এবং বামে ফিরতেন, রাসূল যে স্টাইলে চলতেন, রাসূলুল্লাহ যেভাবে চলতেন, হুবহু একই স্টাইলে ফাতিমাতুজ জাহরা কথা বলতেন, চলতেন, উঠতেন, বসতেন, হুবহু রাসূলুল্লাহর সাথে
সাদৃশ্য ছিল খাতুনে জান্নাত পাকের চেহারা মুবারকের। রাসূলুল্লাহ চেহারা মুবারক যেমন নূরানি ছিল, ইরফানি জিসমানি ছিল, খাতুনে জান্নাত পাকের চেহারা মুবারকও ওই রকম ছিল। ওনার উঠা, ওনার বসা, ওনার কথা বলা সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল। তাই রাসূলুল্লাহ আরো ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে এনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ফজাইলুস সাহাবার মধ্যে এনেছেন, ইমাম শাইবানি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। এছাড়া অসংখ্য কিতাব আছে, আমি সময়ের অভাবে ডকুমেন্ট কোড করছি না। আনিল মিসওয়ার ইবনে মাহরামা قال رسول الله صلى الله عليه وسلم انما فاطمه سجة مني أبسطوني ما يسطها ويقضمني ما قبضها। রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন যে ফাতিমাতু জাহরা সালামুল্লাহি আলাইহা আমার ফল বাগানের বৃক্ষের একটা ফল, আর যে সমস্ত বস্তু তাকে কষ্ট দিল সেজন্য সরাসরি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কষ্ট দিল। আবার রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, ইমাম হাকিম হাদিসে পাক এনেছেন, আবু ইয়ালা আল মুজামুলের মধ্যে এনেছেন, ইমাম শাইবানি রওয়ায়াত করেছেন, আবার ইমাম তাবরানি আল মুজামুল কবিরে এনেছেন, আবার ইমাম তাবরানি আল মুজামুল কবিরে 22তম খণ্ড 401 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম তাবরানি তিনি এনেছেন, আবার ইমাম দুলাবি এনেছেন, আবার ইমাম হাইসানি এনেছেন, আবার ইবনে জাওজি এনেছেন, আবার ইবনে আসির এনেছেন, আবার ইমাম আসকালানি এনেছেন তাহজিবুত তাহজিবের 12তম খণ্ড 408 পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম মুহিব্বিত তাবারি খাসাইরুল উকবা ফি মানাকিবিজ জামিলিল কুরবা কিতাবের মধ্যে এনেছেন কি আনা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লি ফাতিমাতা ইন্নাল্লাহা ইয়াবগুদু লি গযাবিকা ওয়া ইয়ারুদা লি তারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে ফাতিমাকে অসন্তুষ্ট করলো, ফাতিমাকে কষ্ট দিল, ফাতিমাকে অসন্তুষ্ট করলো, ফাতিমাকে রাগান্বিত করলো, সেজন্য আমাকেই কষ্ট দিল, আমাকেই রাগান্বিত করলো, এবং যে ফাতিমাকে কষ্ট দিল সেজন্য আমাকেই কষ্ট দিল, আর যে ফাতিমাকে অসন্তুষ্ট করলো সেজন্য সরাসরি আমাকেই অসন্তুষ্ট করলো। শুধু তাই নয়, খাতুনে জান্নাত পাকের জন্য রাসূল বলেছেন, ইরশাদ ফরমিয়েছেন, উনার শান ও মান মর্যাদার উপরে বলেছেন যে ফাতিমার সাথে শত্রুতাই করলো সেজন্য আমার সাথেই করলো, যে ফাতিমার সাথে দুশমনি করলো সেজন্য আমার সাথেই করলো। তো যারা বাগে ফেদাক শত্রুতাই করে কেড়ে নিয়েছে, বাগে ফেদাক জুলুম করে কেড়ে নিয়েছে, বাগে ফেদাকের উপরে জুলুম করেছে, মা খাতুনে জান্নাত পাকে শহীদ করেছে, তারা কি রাসূলুল্লাহকে কষ্ট দেয়নি? অবশ্যই দিয়েছে। তাদের ব্যাপারে রাসূল কি বলেছেন শুনুন। ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবা কিতাবের 2য় খণ্ড 661 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার মুহিব্বিত তাবারি আর রিয়াজুন নাদারা ফি মানাকিবিজ জামিলিল আশারা 1ম খণ্ডের 362 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার মুহিব্বিত তাবারি এই কিতাবের মধ্যে এনেছেন। আবার ইমাম সুয়ুতি এনেছেন কি আন ইবনে সাঈদ আর আবি সাঈদ খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم من أبغضنا أهل البيت فهو منافق। যেই ব্যক্তি আমার আহলে বাইতের কোন একজনের সাথে দুশমনি নিয়ে মারা গেল, শত্রুতাই নিয়ে মারা গেল, ওহুয়া মুনাফিকুন, সেজন্য মুনাফিকের হালতে মারা গেল। আমার আহলে বাইতের আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, গাউসে পাক এনাদের কোন একজনের দুশমনি নিয়ে মারা গেল, সেজন্য মুনাফিকের হালতে মারা গেল। শুধু তাই না, রাসূল বলেছেন قال علي لا يحب منافقون ولا يبغض المؤمنون যে আলীকে কেউ মুহাব্বত করবে না, যারা মুমিন তারা আলীকে মুহাব্বত করবে, আর যারা মুনাফিক তারা আলীকে মুহাব্বত করবে না। আবার বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আহলে বাইতের দুশমন নিয়ে যারা মারা যাবে তাদের ইহুদিদের সাথে হাসর নাসর হবে। আবার রাসূলুল্লাহ বলেছেন আন আবি সাঈদ খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يبغض اهل البيت احدا الا دخل
করলো, সেজন্য সরাসরি জাহান্নামে প্রবেশ করলো। তো আহলে বাইতের শত্রুতাই করা যাবে? দুশমনী করা যাবে? এনাদের শানের খেলাফ বলা যাবে? এনাদের সাথে ছোট করে কথা বলা যাবে? এনাদের শান পাকের খেলাফ করা যাবে না। করলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না। রাসূলুল্লাহ নিজেই জন্য সতর্ক হিসাবে, ভবিষ্যৎবাণী হিসাবে হাদিসে পাক বলে গেছেন, খবরদার আমার আহলে বাইতের দুশ্মনী করে দুস্তাখি নিয়ে মারা যেও না। আমার আহলে বাইতের দুশ্মনী নিয়ে মারা গেলে সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। তো আমরা শুনতেছিলাম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার মর্যাদা সম্পর্কে, খাতুনে জান্নাত পাকের রুতবা সম্পর্কে রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, ওনার সতীত্বের সাক্ষী খুদ কায়নাত মুস্তাফা দিয়েছেন, রাসূলুল্লাহ নিজেই দিয়েছেন। শুধু তাই নয়, খাতুনে জান্নাত পাকের যে শাদী মুবারক হয়েছে, উনার যে বিবাহ হয়েছে মৌলা আলী আলাইহিস সালামের সাথে, তাই কি না? হ্যাঁ, মৌলা আলীর সাথে যে উনার শাদী মুবারক হয়েছে, এই শাদী মুবারকটা আল্লাহ পাকের হুকুমে নির্দেশেই হয়েছে। আল্লাহ পাক নিজেই প্রস্তাব দিয়েছেন, আল্লাহ পাক নিজেই প্রস্তাব দিয়ে হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার জন্য আমার মৌলা আলীর সাথে আল্লাহ পাক নিজেই প্রস্তাব দিয়ে এই শাদী মুবারক করিয়েছে। কে প্রস্তাব দিয়েছেন? আল্লাহ পাক নিজেই প্রস্তাব দিয়ে এই শাদী মুবারক করিয়েছেন। বলেছেন খাতুনে জান্নাত পাকের সাথে শাদী মুবারক হবে আমার আলীর, যার কারণে আল্লাহ পাক আল্লাহর ঘর থেকে আলীকে দিয়েছেন, আর ফাতিমাতুজ জাহরার ঘর থেকে, রাসূলুল্লাহর ঘর থেকে আল্লাহ তাআলা মা ফাতিমাতুজ জাহরাকে দিয়েছেন। দিয়ে বলেছেন যে আপনার ঘর থেকে আপনি আলীকে, আপনার ঘর থেকে আপনি ফাতিমাকে দেন, আর আমি আল্লাহ আমার ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ থেকে আলীকে দেই। ওই জন্য মৌলা আলীর জন্ম খানায়ে কাবায় হয়েছে। সুবহানাল্লাহ। ওই জন্য মৌলা আলীর জন্ম খানায়ে কাবায় হয়েছে। আগে হাদিসটা শোনাই। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله امرني ان ازوج فاطمه من علي قرب الله وجه الكريم। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন যে আমি যেন মৌলা আলীর সাথে মা ফাতিমাকে বিবাহ দেই। আমার আলী নিশ্চয় আল্লাহ আমাকে হুকুম করেছেন আন উযাওয়াজা, স্বামী হবে ফাতিমাতা মা ফাতিমার মিন আলী, আলী আলাইহিস সালাম, অর্থাৎ মা ফাতিমার যিনি জাওজা হবে, যিনি স্বামী হবেন, সেই স্বামী হচ্ছেন মৌলা আলী আলাইহিস সালাম হবেন। যার কারণে আমার পীর মুর্শিদ আকা মৌলা মেদিনীপুরি মৌলা পাক জানার চৌঠা ফাল্গুন উরুস পাকে মেদিনীপুরে একটা বাংলাদেশের রাজবাড়ী স্টেশন থেকে একটা স্পেশাল ট্রেন যায় উরুস যাত্রীদের নিয়ে। সেই মৌলা পাক তানার হিরজে জানে আরেফানে মানাকিবে মাহবুব বা দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন, আরশে পার বাঁধা হয় বাঁধা খোদা ने आपे का अक़दम का कैसे शौहर शाह मर्दा वहबा खैरुन निसा। আমার মৌলা পাক বলেছেন, হে খায়রুন নিসা বাহবা বাহবা, আল্লাহ তাআলা আপনার আর মৌলা আলীর শাদী মুবারকটা আরশে আজিমে পড়িয়েছেন, আরশে আজিমে বেঁধে দিয়েছেন, আরশে আজিমে আল্লাহ পড়িয়ে দিয়েছেন। বাহবা कैसे शौहर शाह मर्दा, ওই যে যেমন স্বামী তেমন তেমন স্ত্রী, যেমন শৌহর তেমন জাওজা, এমন বাহবা বাহবা, যেমন মৌলা আলী তেমন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, এই দুইজনের শাদী মুবারক আল্লাহ তাআলা আরশে আজিমে বেঁধে দিয়েছেন, আরশে আজিমে পড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আরশে আজিমে মা ফাতিমা ও মৌলা আলীর শাদী মুবারক করে দিয়েছেন। যেই শাদী মুবারক পড়িয়েছেন হযরত আদম আলাইহিস সালাম, সেই আদম আলাইহিস সালাম আর জমিনের মধ্যে খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ মিলিয়ে দিয়েছেন, এনাদেরকে শাদী মুবারক করে দিয়েছেন। এই দুইজনের
এবং এই দুইজনের শাদী মুবারক আল্লাহ তাআলার হুকুমেই হয়েছে, যার কারণে আমার মাওলা পাক দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন, বাহ কত সুন্দর, যেমন সওহার তেমন স্ত্রী, এনারা দুজনই মর্যাদা ও রুতবাওয়ালা, এনাদের শান আলী মাকামের, এনাদের রুতবা আলা মাকামের, এনাদের শান ও রুতবা আজমতওয়ালা। তো এনাদের শাদী মুবারক কোথায় হয়েছিল? আরশে আজিমে, এবং আল্লাহ তাআলা নিজে আল্লাহ পাকের হুকুমে এনাদের শাদী মুবারক হয়েছে। শুধু তাই নয়, এনার শাদী মুবারকে 40,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন। বরযাত্রী কতজন ছিলেন? 40,000 ফেরেশতাই শুধু ছিলেন খাতুনে জান্নাত পাকের বিবাহর অনুষ্ঠানে। আল্লাহ পাক এনাদেরকে মণি মুক্তা দিয়ে সাজিয়ে রেখেছিলেন। কিভাবে শুনেন, আনা আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لعلي هذا جبرائيل اخبرني ان الله عز وجل زوجك فاطمه واشهد على تزوجك 40,000 ملائكه। আল্লাহ তাআলা মাওলা আলী আর ফাতিমাতু জাহরার শাদী মুবারকের অনুষ্ঠানে 40,000 ফেরেশতা সেই অনুষ্ঠানে পাঠিয়েছিলেন, শাদী মুবারকের অনুষ্ঠানে। আর প্রত্যেক ফেরেশতা সাক্ষী ছিলেন, এবং এনারা একুত মহামূল্যবান পাথর ছিটিয়েছিলেন, এবং এনারা নয়ন বিশিষ্ট হুরেরা ছিল। একুত পাথর দিয়ে সুসজ্জিত করা হয়েছিল, এবং তুবা নামে গাছ ছিল, সেই গাছের পাতায় পাতায় এনারা ছিলেন, এবং পুরা গাছকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরার শাদী মুবারকের জন্য লাইটিং করেছিলেন, এবং আল্লাহ তাআলা সেইগুলো মণি মুক্তা দিয়ে সুসজ্জিত করেছিলেন। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত পাকের শাদী মুবারকে খাতুনে জান্নাত পাক এতটা পুত পবিত্র আল্লাহ পাক রেখেছেন। আপনার আমার মা বোনেদের, আমাদের আপনাদের ঘরে বাচ্চা আসলে মা বোনেদের 40 দিন নামাজ পড়া নিষেধ আছে। আছে কি আছে না? ফিকহ শাস্ত্রের মাসলা খুলে দেখেন, 40 দিন নেফাজ হওয়ার কারণে 40 দিন তারা নামাজ পড়তে পারে না। কিন্তু খাতুনে জান্নাত পাককে আল্লাহ তাআলা এমন পুত পবিত্র করেছেন যে ফজরের সময় ইমামে হাসান এসেছেন আর জোহরের নামাজি খাতুনে জান্নাত আদায় করেছে। সুবহানাল্লাহ। ফজরের সময় ইমামে হাসান জন্মগ্রহণ করেছেন, ইমাম হুসাইন আগমন করেছেন, তার পরের সময়ে যে নামাজ রক্ত এসেছেন ওই নামাজ খাতুনে জান্নাত পাক পড়েছে। তো উনারা কতটা পুত পবিত্র, উনাদেরকে আল্লাহ পাক কেমন পুত পবিত্র রেখেছেন, কেমন মর্যাদা দিয়েছেন, একবার চিন্তা করে দেখুন, কেমন রুতবা দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত নসব বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু আমার আহলে বাইত মাওলা আলী, মা ফাতেমা, ইনাদের নসব, ইনাদের বংশ পরস্পর যেই আওলাদ পাক আসবেন, এটা কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। এই হাদিসে পাক 18টা কিতাবের মধ্যে আছে। ইয়ানকাতিউ عن عمر بن الخطاب قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل نسب والسبب ينقطع يوم القيامة إلا نسب وسبب। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। পিতা মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এমন একটা ময়দানে মাহশারে ভয়াবহ অবস্থার সময় রাসূল বলেছেন আমাদের বংশ কখনো কাটবে না। আমরা আলী, ফাতেমা, হাসান ও হুসাইন আমরা সবাই এক জায়গায় থাকবো, এক জায়গায় জমায়েত থাকবো। আমাদের নসব, আমাদের সিলসিলা, আমাদের ধারা কিয়ামতের মাঠেও ঠিক থাকবে। আমরা একে অপর আলাদা হব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই পাকে পাঞ্জাতুল পাককে মুহাব্বত করবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করবে, আমার আলী ও ফাতিমাকে মুহাব্বত করবে, কিয়ামতের ময়দানে আমরা সবাই মুজতামিউনা ইয়াউমাল কিয়ামতি, আমরা সবাই একত্রিত হব। আর একত্রিত হওয়ার পরে ওই জায়গায় আমরা সবাই খানা
পিনা শুরু করে দিব। আহলে বাইতের যারা মুহাব্বত করবে, পাকে পাঞ্জাতুল পাকের যারা মুহাব্বত করবে, হাসান ও হুসাইনের মুহাব্বত নিয়ে যারা মারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম হাসান আর হুসাইনের হাত ধরে বলেছেন এনাদের মুহাব্বত নিয়ে যারা মারা যাবে কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে আমাদের সাথে, এবং তারা আমরা যে জায়গায় থাকবো ওই জায়গাতেই থাকবে এবং আমাদের সাথে খানা পিনা করতে থাকবে। শুধু তাই নয়, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার উপস্থিতিতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা করাবেন। একজন ফেরেশতা এরকম ভাবে ঘোষণা করবেন যে সবাই নতজানু অবস্থায় থাকো, নিজেদের দৃষ্টিকে অবনত করো, খাতুনে জান্নাত পাক প্রবেশ করবেন। সবার চোখে পর্দা পড়ে যাবে, খাতুনে জান্নাত পাক প্রবেশ করবেন। ওই দিক দিয়ে রওনা হবেন, উনি হাসরের ময়দান ওই পাড়ি দিবেন, ওই দিক দিয়ে যাবেন, তখন সমস্ত লোকের দৃষ্টি আল্লাহ পাক পর্দা দিয়ে ঢেকে দিবেন, খাতুনে জান্নাত পাককে কেউ দেখতে পারবে না। বলবো না শেষ করে দিব? রাত হয়ে গেছে তো, কষ্ট হচ্ছে না আপনাদের? শেষ করে দিব? শেষ করে দিই। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষককে দিয়ে ঘোষণা করাবেন যে ঘোষণা করে দাও খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার দৃষ্টি, উনি অবতরণ করবেন, উনি যাবেন, উনি কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, সবার দৃষ্টিকে অবনত করো। রাসূল বলেছেন ইদা কানা ইয়াউমাল কিয়ামতি নাদা মুনাদিন মিন ওয়ারাইল হিজাজি ইয়া আহলাল জামিল গুদ্দু আবসারাকুম আন ফাতিমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তামাররা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজনকে দিয়ে ঘোষণা করাবেন, ঘোষণা করে দাও খাতুনে জান্নাত পাক আসতেছে, তোমরা সবাই তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমাদের দৃষ্টিকে ঝুঁকিয়ে দাও, অবনত করো, খাতুনে জান্নাত পাক প্রবেশ করবেন, আসবেন, সবার দৃষ্টিতে আল্লাহ তাআলা পর্দা এঁটে দিবেন। খাতুনে জান্নাত পাকে এত রুতবা ও মর্যাদা আল্লাহ পাক আতা করেছেন, দান করেছেন, যেটা আপনার আমি বলে শেষ করা সম্ভব নয়। খাতুনে জান্নাত পাক পুলসিরাত বিদ্যুৎ চমকানোর মতো অতিক্রম করবেন ৭০,০০০ ফেরেশতাকে সাথে নিয়ে, হুর গেলমানদেরকে সাথে নিয়ে, হুরদেরকে সাথে নিয়ে ওনার চারপাশে সবাই সমস্ত হুররা থাকবে। ৭০,০০০ হুরকে সাথে নিয়ে হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা তিনি পুলসিরাত বিদ্যুৎ চমকানোর ন্যায় চোখের পলক ফেলানোর আগেই উনি পার দিয়ে চলে যাবেন। সবাই দৃষ্টি অবনত করে থাকবে খাতুনে জান্নাত পাকের জন্য। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন খাতুনে জান্নাত পাকের জন্য যে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে খাতুনে জান্নাত পাক জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক বলবেন আপনি জান্নাতে যান। খাতুনে জান্নাত পাক বলবেন আল্লাহ আমি জান্নাতে যাব না। আজকে আমার বেটা শাহজাদা ইমাম হাসান আলাইহিস সালামকে যারা বিষ প্রয়োগে শহীদ করেছে, আমার বেটাকে যারা ময়দানে কারবালাকে নির্মম ভাবে শহীদ করেছে, একে একে করে ৭২টা তীর উনার দেহ মুবারকে বিঁধে দিয়েছে, আজকে তাদের বিচার চাই, আজকে তাদের বিচার আমি দেখতে চাই, আজকে তাদের বিচার আমি নিজে চোখে দেখতে চাই, তাদের বিচার দেখতে চাই। আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ যতক্ষণ না আপনি আমার এই দুই শাহজাদার শাহাদাতের বিচার না করবেন আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার জন্য উনি বিচার করবেন এবং খাতুনে জান্নাত পাকের দুই শাহজাদার এই শাহাদাত পাকে যারা জুলুম করেছে, ওনার অত্যাচার করেছে, ওনাকে শহীদ করেছে, ওনার মাজলুম করেছে, ওনার উপরে জুলমিয়াত দিয়েছে, প্রত্যেকের বিচার ময়দানে মাহশারে আল্লাহ পাক করবেন। এবং খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না যতক্ষণ না ইমাম হাসান আর হুসাইনের শাহাদাতকে স্মরণ করে
শহীদে কারবালাকে স্মরণ করে যারা কান্না করেছে, মাতাম করেছে, মার্সিয়া করেছে, নওহা করেছে, হাই হুসাইন বলেছে, চোখের পানি ফেলেছে, এই যত লোক ওনার মুহিব্বিন ছিল, এনাদেরকে যতক্ষণ না আল্লাহ জান্নাতে ঢোকাবেন ততক্ষণ পর্যন্ত খাতুনে জান্নাত দাঁড়িয়ে থাকবেন। যত মা বোনেরা এই খাতুনে জান্নাত পাকের বেটা হারার শোকে শোকাহত হয়ে জুলমিয়াতকে ইয়াদ করে, কারবালাকে স্মরণ করে, 61 হিজরিকে স্মরণ করে, 10ই মুহররমকে স্মরণ করে চোখের পানি ফেলেছে, কান্না করেছে, এনাদের জন্য মাতাম ও মার্সিয়া করেছে, এনারা যারা ওনাদেরকে মোহাব্বত করে, ভালোবাসে, খাতুনে জান্নাত পাক বলবেন এনাদেরকে জান্নাতে দেন। আল্লাহ পাক এনাদের সবাইকে জান্নাতে দিবেন। যখন এক এক করে সবাই জান্নাতে প্রবেশ করবেন তখন খাতুনে জান্নাত পাক প্রবেশ করবেন। এবং খাতুনে জান্নাত পাক নিজে ওনার শাহজাদার জন্য, হাসান আর হুসাইনের জন্য যারা কেঁদেছে তাদেরকে বেছে 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 খাতুনে জান্নাত পাক তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব এই মেদিনীপুর দরবার শরীফ যদি আমরা না পাইতাম, এই বড় হুজুর পাক কাবা কিবলার হাতে যদি আমরা বায়াত হওয়ার সৌভাগ্য যদি আমাদের না হতো, এই সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়া, এই দরবারের সন্ধান যদি আমরা না পেতাম, মুহররম কি আপনি আমি বুঝতাম না। মুহররম কাকে বলে, কারবালা কাকে বলে, শোক কিভাবে পালন করতে হয় এটা আপনি আমি বুঝতাম না। এটা যা শিখেছি এটা আমার মেদিনীপুর দরবার শরীফ থেকে আমরা শিখেছি যে মুহররম আসলে কান্না করতে হয়, মুহররম আসলে শোক পালন করতে হয়, মুহররম আসলে মাতাম মার্সিয়া নওহা করতে হয়, ঠিক কিনা? এগুলো সব আমার মেদিনীপুর দরবারের মওলা পাকদের পেয়েছি, তাই শিখতে পেরেছি। বড় হুজুর পাক 6 মুহররমে পর্দা নিয়েছেন। সেই 6 মুহররমে যখন উনি পর্দা নেন, 4 নাম্বার কলকাতা হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের সামনে বড় হুজুর পাকের তাবুত পাক রাখা, কালো গিলাফে মোড়ানো, ওনার তাবুত পাকের সামনে নিয়ে হাই হুসাইন হাই হুসাইন মাতাম করেছিল হাজার হাজার মুরিদান, ভক্ত, মুহিব্বিন, মুতাকাদ, ঠিক কিনা? বড় হুজুর পাকের এই মুহররম পাকে উনি শিক্ষা দিয়ে গেলেন এবং মুরিদানদেরকে আরো শোকাহত করার জন্য, মুহররমের গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য উনি এই মুহররম মাসকে বেছে নিয়েছেন। যার কারণে ভাই আমাদের এই মুহররম মাসে যারা আমরা শোক করি, মাতাম করি, মার্সিয়া করি, কান্নাকাটি করি, কিয়ামতের ময়দানে হাসান হুসাইন দাঁড়িয়ে থাকবেন তাদের জন্য, মা ফাতিমা দাঁড়িয়ে থাকবেন তাদের জান্নাতে নেওয়ার জন্য। যেই মা বোনেরা কান্না করেছে, চোখের পানি ফেলেছে, আল্লাহ তাআলার ময়দানে মাহশারে খাতুনে জান্নাত দাঁড়িয়ে থাকবেন সেই হাসান হুসাইনের মাতামকারী মা বোনদের অপেক্ষায়, যে আমার বেটার জন্য যারা কেঁদেছে, আমার হাসান হুসাইনের জন্য যারা মাতাম করেছে, আর হাসান হুসাইনের জন্য যারা চোখের পানি ফেলেছে, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তো আমরা এনাদের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? তো